ডিসিশন নিতে হবে, আপনি কেমিক্যালের উপরে বাঁচবেন আর নিজে ভেষজ জিনিসের উপরে বাঁচবেন। পূর্ব ব্রাজিলের থেকে মানে আমাদের ইন্ডিয়াতে আসে 7-8 বছর আগে। প্রত্যেক গাছের উপরে মানুষের উপকারের জন্যই ওপরওয়ালা পাঠিয়েছেন। ক্রসল গাছ, যাদের ক্যান্সার পেশেন্ট তাদের কাজে লাগে। এইগুলো হচ্ছে ইনসুলিন গাছ, বাড়িতে লাগাবে, এখান থেকে প্রচুর গাছ বেরোয়। মাল্টিভিটামিন ক্যাপসুল সকাল বিকাল একটা করে পাতায়, ভিটামিনের ঘাটতি পূরণ হয়ে যাবে। সেক্সুয়াল প্রবলেম যাদের হয় সেই রোগের এটা কাজে লাগে। গভর্নমেন্ট প্রমোট করলে তো আপনার ওষুধের ব্যবসা বন্ধ হয়ে যাবে। দাদা আপনার নামটা কি আছে? মশিয়ার রহমান। আচ্ছা, আমাদের আপনাদের এখানে নার্সারির নাম এম রহমান নার্সারি। ওকে, তো আপনার কাছে মেনলি কি কি পাওয়া যায়? আমাদের কাছে অনেক কিছু গাছ পাবেন, ওষুধের গাছ, যেমন ইনসুলিন প্লান্ট পাবেন, ক্রসল পাবেন, প্যারাডাইস টি পাবেন, যেমন ননি পাবেন 100%। এই যে ননি জুস পাবেন 100% খাঁটি জুস। 100% খাঁটি? একদম। এখান থেকে আপনি এই ননি জুসের প্রচুর রকম রোগের কাজ করে। একদম একদম ঠিক আছে। এখানে আপনার গ্যাস অম্বল, অ্যাসিডিটি, ব্যথা, টিউমার, বদহজম যেসবগুলো হয়, মানুষের সমস্যা হয়, 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ খাবে মানুষ সুস্থ হয়ে যাবে। কি বলছেন? প্রচুর রোগ। এই সমস্ত রোগে তো প্রত্যেকটা মানুষই প্রায় ভুগছে। প্রত্যেক মানুষ খাক অনলি ননি জুস খাক, কিন্তু পিওর ননিটা হওয়া চাই, যে মার্কেটে পাওয়া যায় গুড় জল ননি, ওগুলো খেলে হবে না। আচ্ছা, এর মধ্যে এরকম 100% যদি ননি খেতে পারে তাহলে আপনার প্রচুর রকম রোগের উপকার। এটা কি আপনারা নিজেরা বানান? একদম 100% আমাদের নিজের গাছের ফল দিয়ে এইভাবে, এটা জাস্ট ডেমো রাখা আছে, এইভাবে জুস বার করা হয়। আচ্ছা, ঠিক আছে। এই ফার্মেন্টেশন করে জুস পৃথিবীর মনে কোনো কোম্পানি বানায় না, ওরা ডাইরেক্ট হিট মেশিনে ডাইরেক্ট ফলটাকে দিয়ে বার করে নেয়। আচ্ছা, কিন্তু এর এইভাবে রসটা বার করলে অনেকটা মানে বেশি উপকার পাওয়া যায়। আচ্ছা, কোন প্রাকৃতিক জিনিস যেভাবে মানুষকে ব্যবহার করতে বলবো, যেভাবে মানুষ ব্যবহার করছে এখন পর্যন্ত উপকার পেয়েছেন, তো অভিজ্ঞতা যা আছে যথেষ্ট আছে। আপনি নিশ্চিন্তে আমাদের কাছে আসতে পারেন এবং এই জিনিসগুলো নিতে পারেন। আচ্ছা, তো আপনি একটা ইনসুলিনের কথা বলেন, ইনসুলিন প্ল্যান্ট কি আছে আপনাদের? ইনসুলিন প্ল্যান্ট কয়েক হাজার আছে আমাদের কাছে। আচ্ছা, কয়েক হাজার। কিরকম কাজ করছে এটা? প্রচুর কাজ। ওটা আপনার প্রত্যেকটা ঘরে তো দেখতে পাচ্ছি যে মানে সুগার পেশেন্ট ভর্তি আছে। সুগার পেশেন্টে প্রত্যেকটা ঘরে ভর্তি। তা আপনার এই ইনসুলিন প্লান্টও প্রচুর ভালো কাজ। যদি মনে করেন ইনসুলিন প্লান্টের পাতা খেয়ে আপনার সুগার কমেনি, বা আমার এই ননি জুসে যদি খেয়ে কোনো উপকার পাননি, আপনি আমার কাছে আসবেন, গাড়ি ভাড়া সহ টোটাল টাকা আপনার রিটার্ন দেবো। এবার অনেকে ভাবতেই পারে যে আপনি হয়তো এখানে বসে কথা বলছেন, হয়তো আপনি চাষ করছেন না, তো চলুন আপনার চাষের জায়গাটাও দেখে নিই। অবশ্যই চলুন, আমার চাষ তো প্রচুর আছে, আমার সেখানে দেখিয়ে দিই। আচ্ছা আচ্ছা, চলুন চলুন। তো এখানে দেখতে পাচ্ছি ছোট ছোট চারা আছে। এগুলো বয়স কত আছে মোটামুটি? এগুলো বয়স 3.5 মাস, 4.5 মাস ধরুন। আচ্ছা আচ্ছা, গ্রোথ খুব কম তুলনামূলক। গ্রোথ একটু শীতকাল তো, শীতকালে একটু বাড়ে কম, তবে সারা বছর বেঁচে থাকে। সারা বছর বেঁচে থাকে, সারা বছর চাষ করতে পারে। হ্যাঁ হ্যাঁ, সবাই এখান থেকে নিয়ে চাষ করতে পারবে, কোনো অসুবিধা নেই। ওকে ওকে। তো মোটামুটি টোটাল 5 বিঘের উপরে আপনার চাষ চলছে? 5 বিঘার উপরে টোটাল এই পর্যন্ত প্রায় 5,500-6 হাজার গাছ লাগানো হয়ে গেছে। আচ্ছা, আরও মোটামুটি 5 বিঘা জমি রেডি হয়েছে, কিন্তু লাগানো হয়েছে 3 বিঘার উপরে। আচ্ছা, আর আগামী মাসের মধ্যে টোটাল 5 বিঘা হয়ে যাবে। ওকে ওকে। আর উপর সবসময় সেট করে রাখতে না, এইটা পুরো ফাঁকা জায়গা বলে এটা সেট লাগিয়েছি, কিন্তু আমার টোটাল বাগানের নিচে সব চাষ হচ্ছে। আচ্ছা আচ্ছা, টোটাল আম বাগানের গাছের নিচে রাখলেও হয়ে যাবে। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি মানে অপরের ছায়া এটা বাঁচতে ভালোবাসে। আচ্ছা, ঠিক আছে। আপনি যদি এটা ডাইরেক্ট রোদ্দুরে রাখেন, এই দেখুন একটা ডেমো দেখাচ্ছে, এই দেখুন এখানটায় ডাইরেক্ট রোদ্দুর পড়ে বলে এই গাছগুলো লাল, বাড়ে না। আর এই ভিতরে দেখুন একই দিনে লাগালো, বেড়ে গেছে। এটা হচ্ছে ছাওয়াযুক্ত জায়গায় ভালো হবে। আচ্ছা, রোদ্দুর ছায়া জায়গা আর কি। এই যেমন দেখতে পাচ্ছি যে পাতা, ওগুলো রোগ, আপনি এগুলো রোগ বলে না, এই যখন আর কি এই পিঁপড়া কাটে টুকটাক, তাছাড়া এমনি কোনো রোগ হয় না। আচ্ছা, নষ্ট হয়ে যাওয়ার কোনো চান্স নেই। আচ্ছা আচ্ছা। আর আপনি বলছেন এগুলো সব ব্রাজিল থেকে এসেছে? এগুলো ব্রাজিলের প্রোডাক্ট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ইনসুলিন প্লান্ট ফার্স্ট পূর্ব ব্রাজিলের থেকে মানে আমাদের ইন্ডিয়াতে আসে 7-8 বছর আগে। তো আমরা এখানে ধরুন হিসাবে মানে গভর্নমেন্ট এটা মানে প্রমোট করছে না কেন? গভর্নমেন্ট প্রমোট করলে তো আপনার ওষুধের ব্যবসা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, সবথেকে বড় ইন্ডাস্ট্রি ওষুধের ইন্ডাস্ট্রি। $90 বিলিয়ন প্রত্যেক বছরে সুগারের ওষুধ বিক্রি হয়। আচ্ছা, আপনি সার্চ করে দেখবেন গুগলে, আমাদের ভারতবর্ষে কত লক্ষ কোটি টাকা শুধু সুগারের ওষুধ ট্যাবলেট বিক্রি হয়। কাঁড়ি ট্যাবলেট খাচ্ছে বসে। হ্যাঁ, তো সেই ব্যবসাটা পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। সাধারণ মানুষ, সব ডাক্তার জানে, সব ডাক্তারবাবুরাই জানে ইনসুলিন প্লান্ট শরীরের উপকার করে এবং সুগার কমায়, কিন্তু এটা কোনোদিন ক্লিনিক্যালি প্রমাণ কেউ করবে না। আচ্ছা, আপনাকে নিজের বাঁচতে হলে নিজে ডিসিশন নিতে হবে, আপনি কেমিক্যালের উপরে বাঁচবেন না নিজে ভেষজ জিনিসের উপরে বাঁচবেন, এটা আপনাকে মানে ডিসাইড করতে হবে। ওকে। আর আজ পর্যন্ত যত মানুষ এখান থেকে খেয়েছে সব ফিডব্যাক 100%। আমি এখনও বলছি, ইউটিউবের মাধ্যমে আপনাদেরকে বলছি, যে মানুষ আমার কাছ থেকে নেবে একবার, বারবার তাকে আসতে হবে।
কারণ সেরকম যদি মনে হয় তো ইউটিউবে তো নিশ্চয়ই তথ্য তো আছে, দেখে নিতে পারেন। অবশ্যই আপনি আপনার হাতে এখন অ্যান্ড্রয়েড সেট, কেউ কাউকে বোকা বানাতে পারবে না। আপনি একটু শিক্ষিত হলে মুখে শুধু সার্চ করে বলুন ইনসুলিন প্লান্ট কি কাজে লাগে, বা আপনার যেটা ননি জুস আমি বলছি ননি জুসটার কি কাজে লাগে, ঠিক আছে, তাহলেই হয়ে যাবে, আর কিছু বলা লাগবে না, Google-ই সব সব বলে দেবে। আপনি লিস্ট পেয়ে টোটাল যাবেন, তথ্য এআই এর মাধ্যমে সমস্ত তথ্য সব পেয়ে কিছু যাবেন। পেয়ে যাবেন। একদম একদম এখানে কাউকে বোকা বানানো যাবে না এখন। একদম। আগে হাকিম যারা ছিল, বা জ্যোতিষী যারা ছিল, তারা এখনো বোকা বানায়, কিন্তু সব মানুষকে পারবে না। এটা বোকা বানানোর কোনো জায়গা না। একদম। আপনি ন্যাচারাল আচ্ছা, এই জিনিস, গাছ তো অনেকেই মানে বলেছে যে আমার লোকালেও পাওয়া যায়, মানে ডুপ্লিকেট হয় না। ডুপ্লিকেট আমাদের ইন্ডিয়ান যে গাছটা আছে ওটা হচ্ছে কেওমূল গাছ বলে। আচ্ছা, দেখতে ওটা কিরকম? দেখতে একই রকম, কিন্তু ওর ফুল হবে মেরুন কালার, ওপরে সাদা। আচ্ছা আর এটার কালার হচ্ছে আপনার ফুল হবে পুরো হলুদ। আচ্ছা। এখানে এখনো এই ছোট গাছ, এগুলো ফুল আসেনি, আপনাকে দেখাতে পারছি না। আমার যে বড় গাছগুলো ওখানে ফুল আছে দুটো একটা। আচ্ছা আচ্ছা। আর এর পাতার স্বাদটা হবে টক। আর যেটা আমাদের ইন্ডিয়ান গাছ ওটার কোনো স্বাদ নেই, স্বাদ, বেশ স্বাদ। একদম মনে করবেন যে ওটা মানে কি বলবো, নর্মাল যেমন একটা কলা পাতা খেলে যেমন তেমন, আচ্ছা আচ্ছা। ঠিক আছে। এর এই গাছটা এমনই একটা জিনিস, আপনি যে কোনো ঋতুতে এবং যে কোনো জায়গায় আপনি বসাতে পারেন, আচ্ছা, কিন্তু একটু ছাওয়া রাখতে হবে। খাওয়া রাখতে হবে। ছাওয়া রাখলে আপনি এখান থেকে মানে হয়ে যাবে আপনার, ওকে ওকে। আর বেশি দিন খাওয়া লাগে না এটা। বেশি দিন খেতে হয় না, এক আপনি থেকে তো দেড়- বলছেন যে মোটামুটি 25-30 দিন খেলেই যাবে। 25 দিন 30 দিন খাবে, আপনার রেজাল্ট এসে যাবে। তারপর আপনি আস্তে আস্তে মেডিসিন ছেড়ে দেবেন, দেওয়ার পরে আপনার এটা কন্টিনিউ চলবে। কন্টিনিউ চলবে। যদি আপনার বাড়িতে গাছ লাগান তাহলে ভালো, নাহলে আমার কাছে পাতা নিয়ে গিয়ে হবে, কোনো অসুবিধা নেই। গাছ তো অ্যাভেলেবল আছে আপনার কাছে, দেখতে পাচ্ছি। প্রচুর গাছ আমার কাছে, কয়েক হাজার গাছ আছে। আচ্ছা, এটা ট্রান্সপোর্টে যদি দূরে নিয়ে যায় অসুবিধা আছে? একটু অসুবিধা আছে, যেমন বাচ্চা গাছ যেগুলো দেওয়া আছে দিলে এটা নষ্ট হয়ে যায়। না। আচ্ছা ট্রান্সপোর্টে যে নেবে তার সঙ্গে যেতে হবে, আচ্ছা মানে হাতে ধরে নিয়ে যেতে হবে। আচ্ছা আচ্ছা। এবার যদি আপনি কুরিয়ারে দিলেন, কুরিয়ারের বয় যারা যাবে তারা কিন্তু নিজের মতো করে নিয়ে যাবে না, ছুড়ে দেবে, ব্যাগ করে দেবে, সেই করে দেবে। গাছটা একটু নরম তো, ভেঙে আচ্ছা, যাবে, নিজেকে এসে নিয়ে যেতে হবে। নিয়ে যেতে হবে। আচ্ছা, এমনি তো প্রচুর দূর থেকে লোক আসছে, মোটামুটি নিয়ে যাওয়া সম্ভব? 4-5 দিন 6 দিন 8 দিনের পথ আপনি নিয়ে যেতে পারেন, সাবধানে তবে নিয়ে যেতে সঙ্গে লোক আচ্ছা, যেতে আচ্ছা, হবে, আচ্ছা। এই হচ্ছে ব্যাপার। মানে যে কোনো জায়গা থেকে ভিডিওটা দেখছে যারা, ধরুন সাউথ ইন্ডিয়া থেকে নর্থ ইন্ডিয়া, সব জায়গায় যাবে, কোনো অসুবিধা নেই। রাজস্থান থেকে আমার কাছ থেকে গাছ নিয়ে গেছে, আচ্ছা এই আজকে যেমন ফারাক্কার থেকে আসলো, সে নিয়ে গেল, ঠিক আছে। মালদা মুর্শিদাবাদ তো এভরিডে গাছ যায় আমাদের, মানুষ রেজাল্ট পাচ্ছে প্রচুর পরিমাণে ফিডব্যাক। তো দাদা দেখতে পাচ্ছি এখানে তো আপনার মোটামুটি অনেক টাইপের গাছ আছে। প্রচুর গাছ, কি কি এখানে। গাছ আছে এখানে? দেখুন এইগুলো হচ্ছে ক্রসল গাছ, যাদের ক্যান্সার পেশেন্ট তাদের কাজে লাগে, ঠিক আছে। কিভাবে কাজে লাগে সেগুলো আমাদের কাছে আসবে, আমরা বলে দেবো। যে কোনো ধরনের ক্যান্সার? হ্যাঁ, ক্যান্সারের কাজে লাগে। আচ্ছা এইগুলো হচ্ছে ইনসুলিন প্লান্ট, যেটা আমরা মানুষকে দেব। আচ্ছা, এইগুলো যাবে গাছ? এইগুলো হচ্ছে ইনসুলিন গাছ। ওকে, মানুষ এসে এগুলো নিয়ে যাবে? এইগুলোই নিয়ে যাবে, আচ্ছা। বাড়িতে লাগাবে, এখান থেকে প্রচুর গাছ বেরোবে। ওকে, মানে আচ্ছা। একটা গাছ থেকে অনেক গাছ বেরিয়ে যাবে? অনেক গাছ বেরোবে। আচ্ছা এই হচ্ছে মাল্টিভিটামিন, যেটা আমরা ক্যাপসুল খাই, মাল্টিভিটামিন ক্যাপসুল। হ্যাঁ, হ্যাঁ। সকাল বিকাল একটা করে পাতা, এইভাবে সকালবেলা একটা পাতা, বিকালে একটা পাতা চিবিয়ে রস খাবে, তাতে ভিটামিনের ঘাটতি পূরণ হয়ে যাবে। কি বলছেন? হ্যাঁ, মানে গাছের মধ্যে এত গুণ আছে? এত গুণ আছে। অ্যাকচুয়ালি গাছগাছড়া থেকেই সমস্ত কিছু হয়, কিছু তৈরি হয়। হ্যাঁ, ঠিক আছে। যেমন এটা হচ্ছে তালমুলি, আপনি গুগল ইউটিউবে সার্চ করে দেখবেন তালমুলির কি কাজ। এটা হচ্ছে যাদের মানে গোপনীয় রোগ, সেক্সুয়াল প্রবলেম যাদের হয়, সেই রোগের এটা কাজে লাগে, প্রতিরোধে সাহায্য প্রচুর কাজে লাগে এটা। এই দেখুন এখানে প্রচুর গাছ, আপনি দেখলে আপনি শেষ করতে পারবেন টোটাল না। মানে আপনার ব্যবসাটা মানে ভেষজের উপরে? সব ভেষজ জবে। এই দেখুন, এই হচ্ছে ননি, যেটা আফ্রিকান ননি, আমরা যে ননি জুসটা বিক্রি করি, এই হলো ননি গাছ। আচ্ছা, এই ননি গাছ আপনি এখানে লাগাবেন, 6 থেকে 8 মাসের মধ্যে ফল এসে যাবে, যে কোনো মাটিতেই হবে? যে কোনো মাটিতেই। আচ্ছা এটা আমাদের যেটা আর কি ইন্ডিয়ান ননি যেটা আছে, ওটা একটু ফল আসতে দেরি হয়, এমনি ছোট ছোট ফল হয়, কিন্তু এতে প্রত্যেক বছর প্রচুর বড় বড় ফল হবে, আর অনেক ফল হবে। আচ্ছা, ঠিক আছে। এই দেখুন, এটা হচ্ছে প্যারাডাইস টি। আপনার যে ক্রসল গাছটা দেখালাম, ওই ক্রসল আর প্যারাডাইস টি পাতা মিক্স করে এর একটা ভেষজ, যে মানে কি বলবো, মানে অর্গানিক চা তৈরি করতে হয়, সেই চার মতো করে সেই পাতাটা খেতে হয়। সেটা আবার নিয়ম আছে খাবার, সেটা আমরা প্রত্যেকটা জিনিস দাদা বলছে বলে যে আপনাকে শুনতে হবে, গুগল প্রত্যেকটা সার্চ করে দেখে নেবেন। একদম একদম। এইসব জিনিস আপনি এতে পাবেন, অ্যামাজন ফ্লিপকার্টে পাবেন। কিন্তু একটার মধ্যে আপনার মানে এইটা আমরা সন্দেহের মধ্যে থেকে যাই যে অর্গানিক ভাবে চাষটা হচ্ছে কিনা। আচ্ছা, এখানে টোটালি অর্গানিক ভাবে? টোটালি অর্গানিক ভাবে, কারণ সার বা রাসায়নিক ইউজ করা হয়? রাসায়নিক ইউজ করলে সেটা ওষুধের গুণ থাকে না। এইটাই আপনি ইউটিউবে ক্রসল পাতা, প্যারাডাইস টি পাতা আপনি পাবেন, কিন্তু আপনি ওইটা জানতে পারবেন না যে ওটা অর্গানিক ভাবে চাষটা হচ্ছে কিনা। প্রোডাকশনের কারণে ওরা অনেক কিছু রাসায়নিক ব্যবহার করতে পারে। প্রচুর গাছ আছে, দেখুন গুণাগুণটাই নষ্ট হয়ে যাবে হয়তো। এইদিকে আসুন, আপনি তো
তুলসী, বহু রকম তুলসী খেয়েছেন। একদম অনেক রকম। এই দেখুন এই যে গাছগুলো, এগুলো হাই প্রেশারের গাছ, হাই প্রেশার এবং কোলেস্ট্রল যাদের আছে এটা কাজ করে। আচ্ছা, এই দেখুন এই গাছটার নাম কি আছে? এটার নাম হচ্ছে গাইনোরা। গাইনোরা। হ্যাঁ, এইগুলো হচ্ছে ভিক্স তুলসী, ভিক্স তুলসী। আচ্ছা, ঠিক আছে, এক পিস পাতা তুলে ছিঁড়ে গালে দেন। হ্যাঁ তুলসী তো খেয়েছেন, এই তুলসী একটু খেয়ে দেখুন, তাহলে তো বুঝতে পারবেন। একদম, আপনি যেটা বললেন যে ভিক্সের মতো কিন্তু খেতে লাগছে। এটা ভিক্সটা, এটা দিয়েই হয়। ভিক্সটার যা কেমিক্যাল, এটা ন্যাচারাল। এইরকম প্রচুর গাছ আমার কাছে আছে। হ্যাঁ, ঠিক আছে দাদা, মানে আমার তো মনে হচ্ছে, আমি খেলাম মানে মনে হচ্ছে যে এতে ভিক্স লাগানো আছে। সেম ভিক্স যেটা আমরা এটা খাই মানে কেমিক্যাল, এটা হচ্ছে আপনার ন্যাচারাল। ন্যাচারাল ভিক্স গাছের মধ্যেই, আমি আগেই বললাম, গাছের আপনার কাছে না এলে এইসব জানতেই পারতাম না। গাছের মধ্যেই সব কিছু আছে, কিন্তু মানুষকে সেটাকে আমরা প্যাকেটজাত করে দেখতে পছন্দ করি। প্যাকেটজাত করে দেখতে পছন্দ করি, আর এইটাকে জানতে হবে কিভাবে ব্যবহার করা হয়। প্রত্যেক গাছের ওপরে মানুষের উপকারের জন্যই ওপরওয়ালা পাঠিয়েছেন। একদম একদম, ঠিক আছে, গাছের মধ্যে সব গুণ সব কিছু আছে। আর এই গাছগুলো দেখতে পাচ্ছি বড় হয়ে গেছে। এগুলো সব ইনসুলিন প্ল্যান্ট, বড় গাছ। বড় হয়ে গেছে। হ্যাঁ, মোটামুটি কত বছর বাঁচে? এ লাইফ টাইম, একবার লাগাবেন আপনার চলতেই আপনি- থাকবে। একদম চলতেই থাকবে। এই দেখুন মাল্টিভিটামিন কত বড় হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এগুলো সব 7-8 মাস বয়স। আচ্ছা। তো দাদা সমস্ত কিছু দেখলাম, জানলাম, বুঝলাম। তো আপনি খুব ভালোভাবে ব্যবসা করছেন, আর আমরাও চাই যে মানুষ যেন উপকার পাক আর ওষুধ থেকে বেরিয়ে আসুক আস্তে আস্তে। অবশ্যই প্রাকৃতিক জিনিসকে আপন করুক, অ্যালোপ্যাথির যে সাইড এফেক্ট তার থেকে বাঁচুক। দীর্ঘদিন তো অ্যালোপ্যাথি খাওয়া কখনোই ঠিক না। হ্যাঁ, অবশ্যই ঠিক না। আপনার আজকে সুগার ধরুন লেভেল অল্প আছে, সামান্য ট্যাবলেট নিচ্ছেন, ইনসুলিন নিচ্ছেন, দেখবেন 1 বছর 2 বছর 3 বছর যাবে, তারপরে আর ওষুধেই কাজ করবে। কাজ করবে না, কাজ তখন করবে না। আপনার ফিরে আসতে হবে এই প্রাকৃতিক জিনিসের উপরেই। তখন আর কোনো উপায় থাকবে না বাঁচার। ঠিক আছে, ওই জন্য বলছি প্রত্যেক মানুষকে এখনো ন্যাচারাল ভাবে যেভাবে বাঁচা যায় সেইভাবে বাঁচুন। একদম একদম। আর আপনি মোটামুটি ধরুন 8-9 মাসের মধ্যে বহু মানুষের হয়তো উপকার করেছেন। আপনি তো এখন সামনেই দেখলেন কত মানুষ আমার কাছে এসছে বা কত লোক এখানে যাওয়া আসা করছে। যদি 1 থেকে 1.5 মাস, আমি 40 থেকে 45 দিন টাইম নেব, তাদের যদি ইনসুলিন লেভেল মানে সুগারের লেভেল না কমাতে পারি, আমি টোটাল আপনাকে মানে লাইনে ছেড়ে দেবো। বাহ, ঠিক আছে দাদা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ওকে।